আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা তাআলা تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم। পাবনার জনপ্রিয় সুপার শপ গোল্ডেন বাস্কেট নিবেদিত রমজান মাসের প্রতিদিনের নিয়মিত আয়োজন মাহে রমাদানের ডাকে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, ধারাবাহিক এই অনুষ্ঠানের আজকে আমাদের আলোচ্য বিষয় রমাদান মুসলিম উম্মার ঐক্যের অনুপম দৃষ্টান্ত। মুসলিম উম্মার ঐক্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলা হয়েছে সমস্ত মুসলিম উম্মাহ হলো একটি দেহের মতো, যার এক অংশ আঘাতপ্রাপ্ত হলে শরীরের প্রতিটি অংশ সেই ব্যথা অনুভব করতে পারে। রমাদান আমাদের সেই অনুভূতিকে জাগ্রত করে জাগ্রত করে। রমাদান আমাদেরকে অনুভূতি নিতে শেখায়। একজন ক্ষুধার্ত ভাই ক্ষুধায় তার কি কষ্ট অনুভূত হয়, পিপাসা তাকে কতটা কাতর করে, এই অনুভূতি গ্রহণ করে মুসলিম উম্মার অন্য ভাইয়ের প্রতি সহৃদয় এবং তার প্রতি সহযোগিতার মনোভাব তৈরির জন্য রমাদান আমাদের পেছনে কাজ করে। রমাদান একসঙ্গে রোজা রাখা, একই সঙ্গে সাহরি খাওয়া, একই সঙ্গে ইফতার করা, একই সঙ্গে ঈদের দিন একই মাঠে ঐক্যবদ্ধভাবে জামাতে নামাজ আদায় করা, একই সঙ্গে রাত্রে কাতারবদ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা সলাতুত তারাবিতে অংশ নেয়া, এসব কিছু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে চলতে শেখায়। এসব কিছুই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চলতে উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিয়ামরত অবস্থায় পরস্পর বিবাদ করতে চরমভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক। যে ব্যক্তি সিয়াম পালন করে সে যেন কোনোভাবেই কোনো পাপাচার কিংবা অশ্লীল কাজে লিপ্ত না হয়। ওয়া ইন সাব্বাহু আহাদুন আও কাতালা মাহু। যদি তাকে কেউ গালি দেয় অথবা তাকে লড়াইয়ের জন্য কেউ আহ্বান করে, সে যেন তার ডাকে সাড়া না দিয়ে অথবা তার গালির প্রত্যুত্তরে গালির ভাষা ব্যবহার না করে, তার বিবাদের সঙ্গে বিবাদে জড়িয়ে না পড়ে সে যেন বলে, ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, সুতরাং আমি তোমার মতো করে গালি দিতে পারি না, আমি তোমার মতো করে লড়াইয়ে বিবাদে আমি অংশ নিতে পারি না। এভাবে আমাদেরকে মুসলিম উম্মার বিভেদ তৈরি থেকে রমাদান এবং সিয়াম আমাদেরকে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে রমাদানের প্রতিটি কাজগুলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চলার জন্য নানানভাবে উৎসাহিত করতে থাকে। যেমন সাহারিতে একই সঙ্গে সাহারি খাওয়া এবং এই খাওয়ার জন্য পরস্পরকে আহ্বান করা, পরস্পরকে ডাকাডাকি করা, এটি আমরা জানি যে অন্যতম একটি সুন্নাহ। এই সুন্নাহর মাধ্যমে শুধুমাত্র যে সাহারি একসঙ্গে খাওয়া হয় তা নয়, বরঞ্চ সমাজে ঐক্যবদ্ধভাবে সকল কাজে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে। ইফতারের সময়
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার ভাগ করতে আমাদেরকে উৎসাহিত করেছেন। এর দ্বারা আমাদেরকে বোঝান যে শুধুমাত্র তোমার খাবার নয়, শুধুমাত্র তোমার খাবার তোমার জন্য নয়, এ খাবারের ভাগ অন্যদেরকে দিয়ে খাও, অন্যদেরকে সাথে নিয়ে খাও। তোমার এই আনন্দের ভাগ যেন শুধু তোমার পর্যন্তই সীমাবদ্ধ না থাকে। এভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করে। সবশেষে যখন ঈদের আনন্দে গোটা বিশ্বময় আনন্দে উদ্বেলিত হয়ে থাকে, সেই আনন্দে ধনী গরিব, আমির ফকির, কালো সাদা সকল ভেদাভেদ ভুলে সকলে আমরা এক ঈদগাহে, একই কাতারে, একই সুরে, একই আনন্দে উদ্বেলিত হয়ে আমরা ঈদের মাঠে গিয়ে দাঁড়িয়ে যাই। সেখানে একই সঙ্গে ঈদের সালাত আদায় করে আবার একই পথে, একই আনন্দে, একই সুর নিয়ে আমরা ফিরে আসি। এভাবে ঐক্যবদ্ধভাবে চলতে আমাদেরকে শেখায়। আমরা যদি রমাদানের এবং সিয়ামের এই ঐক্যের চিহ্নগুলো যদি ধারণ করতে পারি, ঐক্যের শিক্ষাগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমাজ বিভেদ মুক্ত হয়ে, অন্যায় পাপাচার মুক্ত হয়ে সুন্দর একটি সমাজ আমরা গড়ে তুলতে পারব। ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপার্জিত অর্থ থেকে দরিদ্রদেরকে আনন্দে ভাগাভাগি করবার জন্য সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সমাজের ধনী শ্রেণীর মানুষেরা তাদের সম্পদের যাকাত হিসেবে সম্পদের 40 ভাগের 1 ভাগ তারা দরিদ্রদের মাঝে যাকাত হিসেবে এই রমাদানকেই দানের জন্য বেছে নেন। এভাবে সমাজের মাঝে অর্থনৈতিক বৈষম্য দূর করার মাধ্যমে একসঙ্গে একই কাতারে চলতে আমাদেরকে উদ্বুদ্ধ করে রমাদান। আসুন আমরা রমাদানের এই শিক্ষাগুলো গ্রহণ করি। আমরা যেন আমাদের সমাজের সমস্ত বিভেদ ভুলে রমাদানের আত্মসংযমের শিক্ষা ধারণ করে রমাদানের দান সাদাকার মাধ্যমে পরস্পরের সহযোগিতায় নিজেকে দাঁড়ানোর এই চিন্তা আমাদের হৃদয়ে লালন করে আমরা যেন একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে পারি, একটি শান্তির সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।